একটাই কথা বলি যে বর্তমান সময় কিন্তু অবক্ষয়ের যুগ, মানে অবক্ষয়ের একটা অস্বস্তিকর পরিবেশ চলছে। এটা বিভিন্ন কারণে হতে পারে, সে কারণ আমরা নাই বা গেলাম। তো সেটাকে যদি ঠিক করতে হয়, সেটাকে যদি ঠিকঠাক ভাবে আমরা যারা, তোমরা দাঁড়িয়ে আছো, যারা তোমরা পড়াশোনা করছো, তোমরা যারা আছো, তোমরা যদি নিজেকে দেখো, এখন পড়াশুনো শুধু পড়াশুনোতে আমি বলবো 200% বলবো, শুধু পড়াশুনোতে যদি কেউ ভাবো যে আমি নিজেকে তৈরি করবো, নিজের একটা আলাদা পরিচয় করবো, সেটা 200% তুমি পিছিয়ে আছো। শুধু পড়াশোনাতে কিছু করা যাবে, মানে বর্তমান সিচুয়েশন দেখো। প্রথম হচ্ছে সুইচ দেওয়া, মানে কিবোর্ড এর যে ফোন গুলো ছিল, এখন কি স্মার্টফোন হয়েছে। ফোন স্মার্ট হয়েছে, কিন্তু আমরা আমাদের অল টাইম হাতে স্মার্টফোন রাখি, কিন্তু আমরা স্মার্ট সেরকম হতে পারি। বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় বড় যারা মন্ত্রী, নেতা ইত্যাদি ইত্যাদি মঞ্চেও আমি বারে বারেই ওনাদেরও বলি যে আপনারা আরো সাংস্কৃতিক চর্চাটা বাড়ান। এটাই কিন্তু একমাত্র পথ যেটা সমাজকে সুস্থ হবে। সাংস্কৃতিক চর্চার বিভিন্ন পথ আছে, কারণ যারা, যেটা দেখা গিয়েছে যে মনোবিজ্ঞানীরাই বলেছেন, যারা সাংস্কৃতিক চর্চা করে যে কোনো বিষয়ের হোক, তাদের মন, তাদের চিন্তা ভাবনা সম্পূর্ণ আলাদা। তারা সমাজ বিরোধী যে কোনো কাজ করার আগে তারা কিন্তু 500 বার চিন্তা করবে, কারণ তাদের মনটাই, চিন্তা ভাবনা সম্পূর্ণ আলাদা। তো সেই ক্ষেত্রে সকলকে আমি অনুরোধ করবো, চন্দনবাবু বা আপনার নাম, আপনারা যেভাবে যে উদ্যোগটা শুরু করেছেন, আপনাদের প্রত্যেকের সহযোগিতা, প্রত্যেকের ভালোবাসা, আপনি আছেন, একজন গার্জেনকে দেখতে পাচ্ছি, তো প্রত্যেকের শুনুন, একার দ্বারা কিছু হয়, প্রত্যেকের ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টা আজ থেকেই আপনারা সেইভাবেই করবেন যে সাংস্কৃতিক চর্চাটা শুরু হোক, চলুক, কোনো অসুবিধে নেই। আমার হাত দিয়ে দেখুন, আমি পেন্টিংটা হেল্প করতে পারি, আপনাদের অবশ্যই করবো। পেন্টিং হ্যান্ডক্রাফটের উপর কিছু আলপনা আমি যেগুলো শেখাই, কারণ 3 বছর থেকে 65 বছর বয়স পর্যন্ত মহিলাদের আলপনা ইত্যাদি ইত্যাদি, সেগুলো অনেক পেপার পত্রিকায় বেরিয়েছিল, হয়তো চন্দ্র ফলো করেছেন, আমি পরে পাঠিয়ে দেবো। তো আরেকটা বিষয় যেটা, যে এখানে যেটা আমি বলেছিলাম যে যেটার উপর জোর দেওয়া হবে, যে স্মার্টনেস। আপনারা জানেন যে আনন্দবাজারে আমার জীবনী ইত্যাদি ইত্যাদি বেরিয়েছিল, যেহেতু জানেন না বলে বলছি, তো সেগুলো অবশ্যই চন্দনবাবু আপনাদের সামনে পরে দেখিয়ে দেবে বা ডিসপ্লে করবে, জানেন। একমাত্র আমি হঠাৎ করে চিন্তা ভাবনা করি আজ 2 বছর আগে, তো পূর্ব মেদিনীপুর জেলায় যে সাংস্কৃতিক চর্চার যে কথা কেন বললাম, পূর্ব মেদিনীপুর জেলায় বিদ্যালয়ে বিদ্যালয়ে যে সাংস্কৃতিক চর্চা যাতে বাড়ানো যায়, শুদ্ধ উচ্চারণ, স্পিকিং পাওয়ার আরো সুন্দর করা যায়, যাদের মধ্যে কথা জড়তা আছে ইত্যাদি ইত্যাদি বিষয়, যারা ছাত্রছাত্রীরা প্রত্যেকেই বিভিন্ন একটা প্রফেশনে যাবে, তো তার জন্য যে ওয়ার্কশপ ইতিমধ্যে এই জেলাতে 44টি স্কুলে করেছি, 44টি হাই স্কুল, তার মধ্যে কাছাকাছি মধ্যে শ্রীকৃষ্ণপুর আছে, হ্যাঁ, সমস্ত স্কুলের সবাই জানে, মানে ঠিকঠাক করে কথা বলতে পারছে। যেমন মহিষাদলে কেন আদার্স বিভিন্ন জায়গায়, এই জেলার বিভিন্ন প্রান্তে অনেক প্রফেসর আছেন, তারা পড়ান কিন্তু ঠিক মতো পড়াতে পারেন না, তারা আমার কাছে অ্যাঙ্কারিং বা কথা বলে শিখতে আসেন। অনেক টিচার আসেন, অনেক ডাক্তার আসেন, বয়সটা কোনো ফ্যাক্ট না। আমার 75 ইয়ার্সের অনেক স্টুডেন্ট আছে, মানে পুরুষও আছে, মহিলাও আছে, তারা আসেন, তারা নিজেকে আরো তুলে ধরতে চান, তারা কবিতা নিয়ে চর্চা করেন। আমি এটাই বলতে চাইছি যে শেখার কোনো বয়স হয় না, সবাই শিখতে পারে। তো এখানে এই বিষয়গুলো করানো হবে, যেমন ছাত্রছাত্রীদের বা তাদের যে কমিউনিকেশন স্কিল বা কথা বলা, কিভাবে অ্যাঙ্কারিং, কিভাবে মাইক্রোফোনের ব্যবহার, কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে হয়, ইন্টারভিউতে যাবে, ইন্টারভিউ কিভাবে ফেস করবে, মোটামুটি নিজেকে স্মার্ট তৈরি করার যে বিভিন্ন পদ্ধতিগুলো আছে সেগুলো করানো হবে। এবং অনেক কি বলবো, গার্ডিয়ানদের ইচ্ছে থাকে, ধরুন আপনার অনেক স্বপ্ন আছে যে আমি নিজেকে একটু মঞ্চে তুলে ধরবো, আপনি তো আর নাচতে পারবেন না, আপনি তো আর এই বয়সে আর গান করতে পারবেন না, গানের জন্য অনেক দেওয়া, কিন্তু কবিতার মাধ্যমে, অ্যাঙ্কারিং এর মাধ্যমে আপনি নিজেকে সুন্দরভাবে বড় বড় মঞ্চে তুলে ধরতে পারবেন। তো অনেক অভিভাবিকা আমার স্টুডেন্ট রয়েছে, তো সেটা আপনারা যারা বিশ্বনাথ গোস্বামী সার্চ করেন অবশ্যই দেখতে পাবেন। তাদের নিয়ে যেমন রিসেন্ট শান্তিনিকেতনে বড় মঞ্চের প্রোগ্রাম করে এলাম, নেতাজি ইত্যাদি। তো আপনাদেরও সেইভাবে ইচ্ছে, স্বপ্ন আছে,
সেগুলো কিন্তু সাকার করা হবে এখানে, অবশ্যই এনাদের উদ্যোগে। আর কারোর কিছু যদি প্রশ্ন থাকে